শীত পড়ার সাথে সাথে বরিশাল জেনারেল হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগী। বয়স্কদের পাশাপাশি শিশু রোগীদের বেড়ে যাওয়া দেখা দিয়েছে শয্যা সংকট। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিন 18 থেকে 20 জন রোগী চিকিৎসা নিলেও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিধান সরকারের প্রতিবেদন। ডায়রিয়ার সাথে জ্বর হলে রোগীরা হাসপাতালে আসেন চিকিৎসা নিতে। এখন জেনারেল হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন এবং ওষুধ সরবরাহ থাকায় রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। আমি অসুস্থ 3 দিন ধরে, আজকে আসছি সকালে। আপনার ডায়রিয়া হয়েছে আর সাথে প্রচুর জ্বর ছিল, প্রথম জ্বর ছিল, তো আজকে কিছুক্ষণ আগে আমি ভর্তি হয়েছি আর কি। জেনারেল হাসপাতালে এবার বড়দের পাশাপাশি আক্রান্ত শিশুদের সংখ্যাও বেশি। আমার বাচ্চার 15 মাস বয়স, এই ডায়রিয়ার জন্য ভর্তি হয়েছিলাম। আমার নাতি প্রথম গরমে বা ঠান্ডা লেগে জ্বর আসছে পর আমরা রাসেল ছাড়া দেখাই গেছি, অনেক ভালো হয়েছিল। তারপরে গ্যাস দেওয়ার পর এই ডায়রিয়াটা গত বুধবার থেকে ডায়রিয়া আরম্ভ হয়েছে। তো আমরা বৃহস্পতিবার এখানে নিয়ে আসছি, ডাক্তার আমাদেরকে ভর্তির জন্য বলছে। বর্তমানে হাসপাতালে প্রতিদিন গড়ে 18 থেকে 20 জন রোগী ভর্তি হচ্ছে। শয্যা সংকটের কারণে শিশু এবং বয়স্কদের রাখতে হচ্ছে একই জায়গায়। মোটামুটি আমরা সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, আমাদের পর্যাপ্ত সবকিছুই আছে, আইভি ক্যানুলা, ট্যাবলেট ক্যাপসুল সবকিছুই আছে। শীতের শুরুতে ডায়রিয়া একটু প্রকোপ থাকে, বাচ্চাদের বেশি একটু এফেক্ট হয়। আসলে আমাদের এখানে শিশুদের জন্য আলাদা করে তো ডায়রিয়ার ওয়ার্ড নেই, সেজন্য বড়দের সাথে বাচ্চাদেরও রাখতে হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, গরম এবং বর্ষায় ডায়রিয়ার রোগী বেশি থাকে, কিন্তু আবহাওয়ার পরিবর্তন আর রোটা ভাইরাসের কারণে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের জন্য এটি এখন সারা বছরই আমরা ডায়রিয়া রোগী কম বেশি পেয়ে থাকি। আরেকটি বিষয় যেটি সাধারণত যে শিশুদের যে ডায়রিয়াটি হয় সেটি রোটা ভাইরাস দিয়ে হয়। জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগীদের জন্য 4টি বেড নির্ধারিত, তবে রোগী বাড়ায় অস্থায়ীভাবে আরও 8টি বেড যুক্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিধান সরকার, 71, বরিশাল।